আজকের ব্লগটা অন্য দিনের ব্লগের তুলনায় একটু ভিন্ন। আজকের ব্লগে শেয়ার করব আমি কিভাবে একসাথে ২ টা সার্ভিস নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি তাপসী। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আজকে আমি যে ২ টা সার্ভিস নিব, এই ২ টা সার্ভিস নেওয়ার জন্য চলে এসেছি ইসরাত উর্মি মেকওভার স্টুডিওতে। এখানে এখন নতুনভাবে হেয়ার স্পা ট্রিটমেন্টটা কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমার হেয়ারের অবস্থাটা কেমন। আমার মতো ড্যামেজ হেয়ার যারা রিপেয়ার করতে চান তারা কিন্তু চাইলে এরকম হেয়ার স্পাটা করে নিতে পারেন। হেয়ার স্পাটা কিভাবে আমাদের চুলে কাজ করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চুলটা খুব ভালো করে আঁচড়ে নেওয়া হয়েছে। প্রথমে একটা অয়েল ম্যাসাজ করা হবে। দেখতে পাচ্ছেন কত যত্ন সহকারে চুলে অয়েলটা লাগানো হচ্ছে। অয়েলটা দেওয়ার পরে খুব সুন্দর করে ম্যাসাজ করা হবে বেশ অনেকক্ষণ ধরে, যেটা আপনার কাছে খুবই ভালো লাগবে, রিল্যাক্স লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আসলে অয়েল ম্যাসাজটা করা হয়। সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু এই অয়েল ম্যাসাজটা করা হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা চুলের খুব একটা যত্ন করি না, চুলে তেল দেওয়া, প্যাক দেওয়া বা যে কোনো কিছুই খুব ভালো করে থাকি না, তারা কিন্তু চাইলে স্পা নিতে পারেন। এছাড়াও হেয়ার স্পা নিলে কিন্তু চুলের পুষ্টি যোগায়, চুল পড়া কমায়। ধুলোবালিতে চুল কিন্তু অনেক সময় আমাদের রুক্ষ হয়ে যায়, রাফ হয়ে যায়। চুলের রুক্ষতা কমিয়ে চুল শাইনি এবং সিল্কি করতে সাহায্য করে। অয়েল ম্যাসাজ করার পরে কিন্তু এখন একটা প্যাক লাগানো হচ্ছে। এই প্যাকটা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। এটা খুব সুন্দর করে আস্তে ধীরে সময় নিয়ে কিন্তু লাগানো হচ্ছে। আমি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি, যাতে করে আপনারা পুরো স্পা কিভাবে করা হয় সেটা আপনারা যাতে বুঝতে পারেন। সুস্থ এবং প্রাণোজ্জ্বল চুল পাওয়ার জন্য শুধুমাত্র কিন্তু তেল, শ্যাম্পু, কন্ডিশনারই যথেষ্ট নয়। এসবের পাশাপাশি কিন্তু চুলের একটা বাড়তি যত্নের প্রয়োজন হয়, আর এই বাড়তি যত্নটা করার জন্য কিন্তু আপনারা এই হেয়ার স্পাটা নিতে পারেন। ইসরাত উর্মি মেকওভার স্টুডিওতে আসলে আগে আপনারা মেকওভার সহ ফেসিয়াল নিতে পেরেছেন। এখন এই দুইটার পাশাপাশি আপনারা আপনাদের চুলের যত্নের জন্য পেয়ে যাবেন হেয়ার স্পা। অয়েল ম্যাসাজের পরে এখন পুরো চুলে কিন্তু আমার প্যাকটা লাগানো হয়ে গেছে। তারপরে চুলটা বেঁধে এখন 20 থেকে 30 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে। এটা দেওয়ার পরে আপনার মাথা একদম ঠান্ডা হয়ে যাবে আর খুবই ভালো লাগবে। তো 20 থেকে 30 মিনিট পরে চুলটাকে এখন ওয়াশ করে নিচ্ছে। প্রত্যেকটা কাজ অনেকটা সময় নিয়ে এবং যত্ন সহকারে করা হবে। তো খুবই অল্প সময়ের মধ্যে আমার হেয়ারটা ওয়াশ হয়ে গেল। আর যেহেতু আমার চুলের পরিমাণটা খুবই কম, আর যাদের চুলের পরিমাণ একটু বেশি তাদের কিন্তু একটু সময়ও বেশি লাগবে। চুলটা বেশ ভালো করে ওয়াশ করার পরে মুছে নেওয়া হচ্ছে। এরপর এটাকে চিরুনি করা হবে, দেন এরপরে আরো একটা প্রোডাক্ট লাগানো হবে। ব্লগটা দেখতে দেখতে আরো একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। যারা আমার ব্লগ দেখে সার্ভিস নিতে যাবেন তারা কিন্তু অবশ্যই পাচ্ছেন 20% ডিসকাউন্ট। এটা কিন্তু অনেক, তাই আপনারা দেরি না করেই যারা ভিডিও দেখছেন চাইলে কিন্তু অবশ্যই হেয়ার স্পা এবং সাথে ফেসিয়াল যে কোনো একটা বা চাইলে আপনারা 2 টা সার্ভিসই কিন্তু নিয়ে নিতে পারেন। হেয়ার ওয়াশ করার পর এখন লাস্ট একটা প্রোডাক্ট দেওয়া হচ্ছে, এটাই শেষ। এরপরে একদম হেয়ারটাকে ওয়াশ করতে হবে। এখন যে প্রোডাক্টটা লাগানো হচ্ছে এটা কিন্তু অল্প অল্প করে চুল নিয়ে খুব সুন্দর করে লাগানো হচ্ছে এবং চিরুনি করা হচ্ছে, তারপরে এভাবে আটকে দিচ্ছে। এভাবেই কিন্তু আস্তে আস্তে পুরো চুলটা কভার করে ফেলবে। এরপরে স্টিমটা দেওয়া হবে, এটা 15 মিনিটের মতো রাখা হবে। হালকা একদম গরম একটা হাওয়া চুলে এসে লাগবে, যেটা হয়তো আমাদের চুলকে স্মুথ করতে হেল্প করবে। হেয়ার স্পার মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন জাস্ট চুলটা ওয়াশ করার ছিল, বাট আমি আগে ফেসিয়ালটা নিচ্ছি। ফেসিয়ালটা নেওয়ার পরে চুলটা ওয়াশ করব। তার আগে বলে দিই আজকে আমি নিচ্ছি ফ্রুট ফেসিয়াল। ভালো একটা ফেসিয়াল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই জরুরি। নিয়মিত ফেসিয়াল নেওয়ার কারণে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হয়। বর্তমান সময়ে বায়োহাইড্রা ফেসিয়ালের পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু ফেসিয়াল রয়েছে। একটু কম বাজেটের মধ্যে যদি আপনারা ভালো একটা ফেসিয়াল নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রুট ফেসিয়ালটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। যে কোনো ফেসিয়াল ব্যবহার করার আগে কিন্তু ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। এখানে ফেসিয়াল করার আগে আমার ফেসটা ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে। এরপরে একটার পর একটা প্রোডাক্ট কিন্তু দিচ্ছে। প্রতিটা প্রোডাক্টে বেশ কিছুক্ষণ রাখা হবে, আর সাথে কিন্তু খুব সুন্দর করে হাতের সাহায্যে এভাবে ম্যাসেজ করে দিবে। এই ফেসিয়ালটা নিতে আপনার যেরকম বাজেটও একটু কম পড়বে, এছাড়াও এটার সময়ও কিন্তু অনেকটাই কম। তাই অল্প বাজেটের মধ্যে অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা ফেসিয়াল কিন্তু নিতে পারছেন। অলরেডি কিন্তু আমার স্কিনে গ্লো করা শুরু করেছে। একদম ন্যাচারাল যে স্কিনটা সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে আরো একটা প্রোডাক্ট দেওয়া হচ্ছে, এটা দিয়ে 10 মিনিটের মতো রাখা হবে। এটা শেষ হওয়ার পরে লাস্টে একদম ফিনিশিং এ দেওয়া হবে একটা জেল। তো এইটার মাধ্যমে শেষ হয়ে গেল আমার ফ্রুট ফেসিয়াল। ফ্রুট ফেসিয়ালটা করার পরে আমার মনে হয়েছে যে আমার আরো আগে ফ্রুট ফেসিয়ালটা নেওয়া উচিত ছিল, কারণ এই ফেসিয়ালটা খুবই ভালো কাজ করেছে আমার ফেসে। ফেসিয়ালটা নেওয়ার শেষ হওয়ার পরপরই আমার চুলটাকে ভালো করে ওয়াশ করা হয়েছে, যেহেতু তখন চুলটা আমার ওয়াশ করা হয়েছিল না। তো এখন একটু সময় নিয়ে চুলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। হেয়ার স্পা আর আমি আজকে যে ফ্রুট ফেসিয়ালটা নিয়েছি দুইটাই খুবই ভালো কাজ করেছে। এটা যখন নিজের উপর অ্যাপ্লাই করবেন তখন আরো ভালো করে এর তফাৎটা বুঝতে পারবেন। ফ্রুট ফেসিয়াল নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা
স্কিনটা কতটুকু উজ্জ্বলতা ফিরে পেয়েছে এবং খুবই গ্লো করছিল। একবার হলেও এই ফেসিয়ালটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে তফাৎটা বুঝতে পারবেন। সবশেষে আপুর লোকেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আপুর এই স্টুডিওটা একদমই মসজিদ রোডের সাথে, তাই এখানে এসে আপুকে কল দিলেই কিন্তু হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।